আজ আমি একটা খুব সাধারণ দৃশ্য দিয়ে শুরু করছি। মনে করুন একটা বাচ্চা কাঁদছে। বাচ্চার কান্নাটা কানে আসা মাত্রই মা বাবার মনটা গলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা ভাবতে থাকি বাচ্চাটার কি হলো, ও কষ্ট পাচ্ছে। তারপর এমনও ভাবি ও ছোট, তো ওকে ওটা দিতেই হবে। বাচ্চা যদি কিছু একটা চায়, ওকে না বলবো কি করে, এইসব নিয়ে ভাবতে শুরু করি। আর ওই জায়গা থেকেই সমস্যাটা শুরু হয়। তো আজকের বিষয়, বাচ্চার প্রতি দুর্বলতা নয়, দায়িত্বশীল ভালোবাসা দরকার। সো ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। আজকাল অনেক বাচ্চাই খুব ইজিলি আপসেট হয়ে যায়, অল্প কথায় রেগে যায়, না শুনলে ভেঙে পড়ে, স্কুলে একটু চাপ পেলেই বলতে শুরু করে আমি পারবো না, আমি যাব না। আমরা তখন কি বলি? আজকের বাচ্চারা খুব উইক, আমাদের সময় তো এমন ছিল না। কিন্তু সত্যিটা হলো বাচ্চারা দুর্বল হয়ে জন্মায় না, আমাদের অতিরিক্ত দুর্বলতাই ধীরে ধীরে ওদের দুর্বল করে দেয়। এখন আসি, আমরা ঠিক কী ভুলগুলো করছি। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করে থাকি, আমরা বাচ্চার সব কষ্ট সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে চাই। ও একটু বিরক্ত হলেই সিচুয়েশনই বদলে দিই, ওর বদলে সিদ্ধান্ত নিয়ে নেই, ওর জায়গায় কথা বলে দিই। আমরা ভাবি এটাই হয়তো ভালোবাসা। কিন্তু বাস্তবে আমরা বাচ্চাকে শেখাচ্ছি আমি নিজে সামলাতে পারি না, কেউ না কেউ আমাকে বাঁচিয়ে নেবে। আরেকটা বড় ভুল, না বলতে না পারা। আজ আমরা না বললে গিল্ট ফিল করি, ভাবি ও কষ্ট পাবে, আমাকে খারাপ মা ভাববে বা আমাকে খারাপ বাবা ভাববে। কিন্তু বাউন্ডারি না থাকলে বাচ্চার ব্রেন কনফিউজ হয়ে যায়, সে বুঝতে পারে না কোথায় ওকে থামতে হবে। আর তখনই ওর ভেতরে আসে জেদ আর কথা না শোনার সমস্যা। আরেকটা ভুল আমরা করি, বাচ্চার সব আবেগকে বিহেভিয়ার দিয়ে বিচার করি। ও কাঁদলে আমরা ভাবতে থাকি ও একটু দুর্বল, ও রেগে গেলে আমরা ভাবি ওর বাচ্চাটা খারাপ। আমরা ভুলে যাই ইমোশন থাকা মানে খারাপ হওয়া নয়, কিন্তু ইমোশন সামলাতে না শেখানোটাই হলো আসল সমস্যা। এখন আপনি ভাবছেন এটার সমাধান কি? দায়িত্বশীল ভালোবাসা মানে আপনি বাচ্চার অনুভূতিকে সম্মান করবেন, কিন্তু ভুল আচরণকে কোনো দিন সমর্থন করবেন না। বাচ্চা যদি কাঁদে, আপনি বলবেন আমি বুঝেছি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু সঙ্গে এটাও বলবেন তবু এই সিদ্ধান্ত বদলাবে না। এই এক লাইনের মধ্যেই ভালোবাসা আর সীমা দুটোই চলে আসে। দায়িত্বশীল ভালোবাসা মানে শর্ট টার্ম শান্তি নয়, লং টার্ম শক্তি তৈরি করা। বাচ্চা যদি কোনো কাজে ব্যর্থ হয়, আপনি তাকে তুলে নিয়ে বলবেন না থাক আর চেষ্টা করো না। আপনি বলবেন চেষ্টা কঠিন কিন্তু তুমি পারবেই, তাই চেষ্টা করো, আমি পাশে আছি। এই কথাগুলো বাচ্চার ভিতরে একটা শক্তি তৈরি করে। আরেকটা জরুরি বিষয় হলো নিজের কষ্ট সহ্য করতে শেখানো। আমরা আজ বাচ্চার কষ্ট দেখতেই পারি না, কিন্তু জীবনে কষ্ট তো আসবেই। আজ যদি আমরা ওকে সামান্য হতাশা সহ্য করতে না দেই, কাল বড় হতাশায় ও তো ভেঙে পড়বে। তাই দায়িত্বশীল ভালোবাসা মানে বাচ্চাকে বাবলের মধ্যে রাখা নয়, ধীরে ধীরে বাস্তবের সঙ্গে পরিচয় করানো। শেষে একটা কথা বলি, ভালো মা বাবা হওয়া মানে সবসময় বাচ্চাকে খুশি রাখা নয়। ভালো মা বাবা হওয়া মানে বাচ্চাকে এমন একজন মানুষ বানানো যে নিজের আবেগ, সিদ্ধান্ত আর জীবনের চাপ সামলাতে পারে। বাচ্চাকে ভালোবাসুন মন দিয়ে, কিন্তু দুর্বল করবেন না। সীমা, দায়িত্ব আর ভালোবাসা, এই তিনটাতেই একটা শক্ত শিশুর ভবিষ্যৎ তৈরি হয়। সবাই ভালো থাকবেন।